এই স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল আসাদুজ্জামান কামাল, আর হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসেছিল। তো ওরা বলে গেছে এই খাবারটা দেশারে টাকা দেশার বলে গেছে যে ওই জামাত ইসলামের বিরুদ্ধে যেন একটু বদদোয়া করা হয়, কারণ জামাত ইসলাম কি প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আর এদের সঙ্গে আরো কিছু হুজুররা লেগেছে, তাই এদের যেন ধ্বংস হয় এই জন্য দোয়া করার জন্য ওই নেতারা বলে গেছে। তখন বলতেছে শোনো, আমার দোয়া কবুল হবে না, কারণ ওনারা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে, ওখানে আমার দোয়া কবুল হবে না। তাহলে তোমরা টাকা নিলাম, খাবার নিলাম, এখন হবে নাকি? বিকেলবেলা এসে নেতারা বলতেছে হুজুর দোয়া করেছেন, করলাম কিন্তু কবুল হবে না, আবার করেন। বালাম ইবনে বাবুর দোয়া করতে চাইলেন হুজুরদের বিরুদ্ধে, কোরআন আইনের বিরুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে দোয়া করতে চাইলেন, আল্লাহ পাক জিহ্বাটা নিচে নামাই দিল কামাসালিল কালবি, কুকুরের মতো। এবার বালাম ইবনে বাবুর জাতের উদ্দেশ্য বলল শোনো, তোমাদের পক্ষ অবলম্বন করে তোমাদেরকে কওমি জননী বলে তোমাদের পক্ষে ভোট চাই। আমার এখন দুর্দশা হয়েছে, আমার নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে গেছে, তবে আমি তো বিপদে পড়েছি, তোমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য একটা কাজ বলে দেই। তোমরা ওই মুসা আলাইহিস সালামের লোকজন আইছে 6 লক্ষ, এই 6 লক্ষ লোক 3 মাস 6 মাস স্ত্রীর মুখ দেখে না, ওর ভিতরে 12টা গোত্রের কাছে 12 জন মেয়ে লোক পাঠাও, যেই মেয়ে লোকদের বয়স হবে 15 থেকে 20-এর ভিতরে, ওই মেয়ে লোকদের নিচের দিকে ছোট্ট একটা কাপড় পরাবা, আর উপরের দিকে একটা ছোট্ট কাপড় পরাবা। কাপড় পরায় শুধু কাপড়টা পরাবা নামমাত্র, বাইরের থেকে যেন নিচেরটাও দেখা যায়, উপরেরটাও দেখা যায়, শরীর স্বাস্থ্য ভালো এই রকম নারীদেরকে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেওয়ার পরে তাদের কাছে দেবে একটা বাদামের ঝুড়ি অথবা ছোট্ট একটা কাপড়, যেয়ে তারা বলবে বাদাম কিনবে নাকি বাদাম। আর বাদাম কিনতে আসলে তারা নিচের অংশ দেখবে, উপরের অংশ দেখবে। ওই হুজুররা লোভ সামলাইতে না পেরে ওই নারীদেরকে চেনার জন্য ডাক দিবে। আমি হুজুর যাওয়ার সময় একটা বুদ্ধি বের করে দিয়ে যাচ্ছি, ওই হুজুররা মুসার লোকেরা যদি এদের ডাকে, এরা যেন ওদের ডাকে সাড়া দেয়। ঘরের ভিতরে যেয়ে মুসার হুজুররা যা করতে যাবে এই নারীরা যেন তাই করার সুযোগ করে দেয়। জেনায় যখন রত হবে তখন মুসার বাহিনীর পরে খোদার গজব নাজিল হবে, আর খোদার গজব যখন নাজিল হবে তখন আর মুসার দল টিকে থাকতে পারবে না। ওরা কোবাইলি হুজুর যাচ্ছে, তাও একটা কি বলে দিয়ে যাচ্ছে, বুদ্ধি শিখাই দিয়ে যাচ্ছে, কি বিক্রি করতে যাবে, বাধা। আর ওরা কয় মাস মেয়ে লোকের মুখ দেখে না, 6 মাস। 6 মাস ওরা মুসাফির, আর এত সুন্দর নারী, এত সুন্দর চেহারা, শরীর স্বাস্থ্য ভালো, যেই বলবে এইসো ঢোকবে, জেনা করবে, গজব নাজিল হবে, আর টিকতে পারবে না। তাহলে এরা যাচ্ছে তাও সর্বনাশ করে হয়ে যাচ্ছে। শেখ হাসিনা গেছে ভারতে, তাও সর্বনাশীর কি বলে কুট চালাইতেছে ভারতে বসে। কথা বলেন, কথা বলেন। এই যত জায়গায় আকাম কুকাম করতেছে সব ভারতের পা চাটা রয়ের গোলাম। ইতিমধ্যে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছে, আমাকে সতর্ক করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আমার ভাইরা বলতেছে সাবধানে চলাফেরা করবেন, আপনার পরেও কিন্তু ওদের টার্গেট আছে। ওরা যে কোনো মুহূর্তে আপনার গাড়িতে গুলি করতে পারে, যে কোনো মুহূর্তে আপনার গাড়িতে বম্পিং করতে পারে, যে কোনো মুহূর্তে আপনার উড়াই দিতে পারে। ও আমার উল্লাহ পাড়ার মুসলমানেরা, যদি শোনেন জাজিদুল ইসলাম জিহাদি ওই কি বলে কে গুলি খেলো, হাদির মতন গুলি খেয়ে যদি আমার মাথা উড়ে যায়, যদি বোম বাস্টিং করার পরে আমার গাড়িটা উড়ে যায়, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের পরে যেন আল্লাহ শান্তি বর্ষণ করে। আমি আমার আন্দোলন ততক্ষণ চালিয়ে যেতে চাই যতক্ষণ এদেশে কোরআন প্রতিষ্ঠা না হবে। আমি আমার কাঙ্ক্ষিত পথ থেকে 1 মিনিটও সরে যাব না ততক্ষণ, যতক্ষণ আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে। আমি কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে রাজি। আপনারা কি কোরআন প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামতে রাজি আছেন? আপনারা কি কোরআন প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা।
আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। ও আমার জাতি, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে বাংলাদেশের নিয়ম অনুসারে জাতীয় সংসদের কয়জন এমপি কোরআনের পক্ষে হওয়া লাগবে? কয়জন? কথা বলেন, কয়জন? 151 জন যদি কোরআনের এমপি আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি, তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কথা কি ক্লিয়ার? এই 151টা এমপির ভিতরে খান রফিকুল ইসলাম সাহেব সহ, আমিরে জামাত সহ, আমি ছোট্ট একজন ক্ষুদ্র খাদেম সহ আমরা সবাই টার্গেট নিয়ে গোটা বাংলাদেশ সফর করে বেড়াচ্ছি। আমরা 150 জন এমপি উপহার দেব ইনশাআল্লাহ। গতকাল জয়পুরহাটে ছিলাম, সেখানে ওই ওয়াদা পড়াইছি। আপনাদের কাছেও বলতেছি, আমরা টার্গেট নিয়েছি 150 জন এমপি কোরআনের পক্ষের লোকের জাতীয় সংসদে পাঠাবো। 150 জন এমপি কোরআনের সংসদে গেলে কি 150 জন এমপি জাতীয় সংসদে গেলে কি কোরআন প্রতিষ্ঠা হবে? না। আর কয়টা আসন লাগবে? আমরা গোটা বাংলাদেশের থেকে 150টা দেব, তার ভিতরে আমার সাতক্ষীরার 4টা। সমস্ত বাংলাদেশ কুড়ি 150টা এমপি উপহার দেব। 151টা দিতে গেলে আর একটা আসনের দরকার। উল্লাপাড়ার দিকে সেই আসনটা জাতীয় সংসদে গেলেই আল কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। 150টার দায়িত্ব আমাদের। আপনারা উল্লাপাড়ার মানুষকে একটা আসনের দায়িত্ব নিতে পারবেন? আমার কথা মনে হয় আপনারা এখনো ভালো করে বুঝতে পারেননি। বুঝতে পেরেছেন? 150টা আসনের দায়িত্ব আমাদের পরে ছেড়ে দেন। আর আপনাদের এই হাজার হাজার লোকের পরে কয়টা দায়িত্ব ছেড়ে দিলাম? সেই একটা আসন যদি আপনারা দিতে না পারেন, আর কোরআন যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে উল্লাপাড়ার মানুষই দায়ী। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? সুতরাং আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন না, কোরআনের সংসদ উপহার দেবেন। সিদ্ধান্তটা আপনাদেরই। আজকে নারী পুরুষ সবাই বায়াত গ্রহণ করতে হবে। জীবনের বুকের উপর দিয়ে যদি অন্যায়ের টেরাক উঠে যায়,